জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে প্রত্যেকে ওয়েলকাম। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে, দেহের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক? ঠিক আছে, অগ্র মস্তিষ্ক, পশ্চিম মস্তিষ্ক, হৃৎপিণ্ড না যকৃৎ? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা তোমরা মনে রাখবে যে পশ্চিম মস্তিষ্ক। ঠিক আছে, পশ্চিম মস্তিষ্ক জায়গায় যদি দিয়ে থাকে লঘু মস্তিষ্ক, এর সঙ্গে মনে রাখবে যে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, বা যদি সেরিব্রাম দিয়ে দেয়, সেরিব্রাম যদি দিয়ে দেয় তো কিন্তু এটা কিন্তু আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু পশ্চিম মস্তিষ্ক দিয়েছে, যদি পশ্চিম মস্তিষ্ক জায়গায় যদি লঘু মস্তিষ্ক দিয়ে দেয় তাই তোমরা লঘু মস্তিষ্ক করবে, বা যদি সেরিব্রাম দিয়ে দেয় তো সেরিব্রাম কিন্তু করে আসবে। ঠিক আছে, তো দেখো তিনটে একসঙ্গে কিন্তু দেবে না, ঠিক আছে, যেটা মন একটাই দেবে। এর সঙ্গে তোমরা কী মনে রাখবে, এর সঙ্গে তোমরা মনে রাখবে এই প্রশ্নটা দিয়ে থাকে যে প্রভুগ্রন্থি কাকে বলা হয় থেকে, প্রভুগ্রন্থি কাকে বলা হয় থেকে। তো মনে রাখবে যে পিটুইটারি গ্রন্থিকে কী বলা হয় থেকে, প্রভুগ্রন্থি। এবং আগের ভিডিও একটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম যে কমেন্টে আনসার করতে হচ্ছে প্রভুগ্রন্থির প্রভু। ঠিক আছে, প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয় থেকে, তো মনে রাখবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় থেকে, হাইপোথ্যালামাসকে কী বলা হয় থেকে, প্রভুগ্রন্থির প্রভু বলা হয়ে থাকে। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে সমস্ত উদ্ভিদ সাধারণ পরিবেশে জন্মায় তাদের কী বলে? জেরাফাইট উদ্ভিদ, হাইড্রোফাইট, মেসোফাইট না হ্যালোফাইট? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, মেসোফাইট উদ্ভিদ। অপশন নম্বর সি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। এর সঙ্গে মনে রাখবে যে জেরাফাইট উদ্ভিদ, মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের আমরা বলে থাকি জেরাফাইট উদ্ভিদ, অর্থাৎ আমরা লিখতে পারি যে এটা হচ্ছে মরু উদ্ভিদ। ঠিক আছে, মরু উদ্ভিদ। মরু উদ্ভিদকে আমাদের কী বলবো? জেরাফাইট উদ্ভিদ। হাইড্রোফাইট উদ্ভিদ যেটা জলজ উদ্ভিদ। ঠিক আছে, জলজ উদ্ভিদে, জলজ উদ্ভিদে আমরা কী বলবো? যে আমরা হাইড্রোফাইট উদ্ভিদ। এবং হ্যালোফাইট উদ্ভিদ, ঠিক আছে, হ্যালোফাইট উদ্ভিদ কি? হ্যালোফাইট উদ্ভিদ হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলে লবণাক্ত যে সমস্ত মৃত্তিকায় লবণম্ব উদ্ভিদ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি যে লবণম্ব উদ্ভিদ। লবণম্ব উদ্ভিদে আমরা কী বলবো? তোমার হ্যালোফাইট উদ্ভিদ। এবং যে সমস্ত উদ্ভিদ সাধারণ পরিবেশে জন্মাতে আমরা বলবো মেসোফাইট উদ্ভিদ। ঠিক আছে, চলো আমরা যাবো নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো দেখো ভাইসরয় এই পদটি প্রথমে কিন্তু ছিল না। প্রথমে কী ছিল? প্রথমে ছিল গভর্নর, গভর্নর ছিল। তারপর হচ্ছে বাংলার গভর্নর জেনারেল হলো। ঠিক আছে, প্রত্যেকটা আমরা বলবো বাংলার গভর্নর জেনারেল। তারপরে তোমার ভারতের গভর্নর জেনারেল। তারপরে হলো ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল। তারপরে হলো ভাইসরয়। ভাইসরয় পদটি এবার কিন্তু লাস্টে এসছে। ঠিক আছে, ভাইসরয় এই যে পদটি সেটা হচ্ছে একবারে লাস্টে এসছে। ঠিক আছে, তো প্রথমে আমরা জানতে হবে যে গভর্নর। ঠিক আছে, প্রথমে আমরা জানবো গভর্নর। তো দেখো লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর ছিলেন। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, সরি, লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে, আর তারপরে দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? আমি কিন্তু গভর্নর জেনারেল নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। মনে রাখবে যে চক্রবর্তী রাজা গোপালাচারী বাংলার শেষ গভর্নর জেনারেল। তারপর দেখো ভারতের, ঠিক আছে, বাংলার পর আমরা আসবো ভারতের। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এই যে বেন্টিং তোমরা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, বেন্টিং হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, গভর্নরের পর ভারতের গভর্নর জেনারেলের পর আমরা কি আসবো? ভাইসরয়। ঠিক আছে, তো ভারতের প্রথম যিনি ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। অপশন নম্বর বি হয়ে যাবে এটা প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। মনে রাখবে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিল। নেক্সট দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর এ, ফেনল। কার্বলিক অ্যাসিডের রাশির নাম হচ্ছে কি? ফেনল। কার্বলিক অ্যাসিড আমরা কী জন্য ব্যবহার করি? কার্বলিক অ্যাসিড আমরা সাপ তাড়ানোর জন্য ব্যবহার করি। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট যে প্রশ্ন হচ্ছে তা ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখককে? একটা বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন। ঠিক আছে, এবং বিখ্যাত জন লিখেছেন, তবে বিখ্যাত বিখ্যাত। ঠিক আছে, তো ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটির লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে প্রশ্নের কারেক্ট আনসার। অ্যাডাম স্মিথকে আমরা কী বলে থাকি? অ্যাডাম স্মিথকে আমরা বলে থাকি অর্থনীতির জনক। ঠিক আছে, অর্থনীতির জনক কাকে বলা হয় থেকে? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক।
মনে রাখবে। আচ্ছা দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট যে প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এই দুটো কি যমজ শহর, তাই তো? আমরা জানি হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ কি যমজ শহর, যেমন হচ্ছে কলকাতা হাওড়া কি যমজ শহর, ঠিক আছে? তো এই হায়দ্রাবাদ শহরটি হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? শিরপা, মুসি, তুঙ্গাভদ্রা না মহানদী? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার মুসি। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি, ঠিক আছে? অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার ভর ও শক্তির সমতা সূত্র বা সূত্র আবিষ্কার করেন কে? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে কোনটা? ই সমান এমসি স্কোয়ার। সূত্রটা কি ছিল? ই সমান এমসি স্কোয়ার, সরি, ই সমান এমসি স্কোয়ার, ঠিক আছে? তো এই সূত্রটা কি আবিষ্কার করেছেন? আলবার্ট আইনস্টাইন। অপশন নম্বর এ হয়ে যাবে এটার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ভলিবল, টেবিল টেনিস না টেনিস? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, টেনিস খেলার সঙ্গে যুক্ত মহেশ ভূপতি। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফাহিন কার রাজত্বকালে এসেছিল? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন? কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে এসেছিল ফাহিন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে কোন হ্রদটি উল্কাপাতের ফলে সৃষ্টি হয়? পুষ্কর, কোলোডু, লোনা না লোকটাক? দেখো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে লোনার হ্রদ। উল্কাপাতের ফলে সৃষ্টি হচ্ছে কোন হ্রদ? লোনার হ্রদ। এর সঙ্গে তোমরা মনে রাখবে হচ্ছে পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থান। এটা খুব দিয়ে থাকে পুষ্কর রাজস্থান। রাজস্থান কী হয়ে থাকে? পুষ্কর মেলা হয়ে থাকে, পুষ্কর মেলা, ঠিক আছে? মনে রাখবে। কোলোরু হ্রদ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কোলোরু হ্রদ। লোকটাক হ্রদ আমরা প্রত্যেকে জানি যে মণিপুর। এটা খুব দিয়ে থেকে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তর করেছেন? ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের যে আসল নাম সেটা হচ্ছে কি? চুনা খাঁ, প্রকৃত নাম চুনা খাঁ, তাই তো? এবং তাকে কী বলা হয়? পাগল রাজা বলা হয় থেকে, পাগল রাজা, পাগল রাজা রে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী স্থানান্তরিত করেছেন কোথায়? দিল্লি থেকে গিয়েছিল, ঠিক আছে? দিল্লি থেকে তিনি স্থানান্তরিত করেছিলেন দৌলতাবাদ বা দেবগিরি, ঠিক আছে? অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। দৌলতাবাদ থাকলে দৌলতাবাদ করে দেবে, দেবগিরি থাকলে দেবগিরি করে দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট জিন্দাবি নামে পরিচিত? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে জিন্দাবি নামে পরিচিত ঔরঙ্গজেব। অপশন নম্বর ডি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। শাহজাহানকে কী বলা হতে? শাহজাহানকে বলা হয় থেকে প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় থেকে শাহজাহানকে, প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় থেকে শাহজাহানকে। এর সঙ্গে তোমরা মনে হয় প্রিয়দর্শী, প্রিয়দর্শী আর চণ্ডাকোষ, ঠিক আছে? এই দুটোই কিন্তু কাকে বলা হয় থেকে? প্রিয়দর্শী, চণ্ডাকোষ বলা হয় থেকে অশোককে, অশোক, অশোককে কী বলা হয় থেকে? এটা দিয়ে থেকে যে অশোক, প্রিয়দর্শী কাজ অশোক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বেশি অরণ্য আচ্ছাদিত রাজ্য কোনটি? অর্থাৎ অ্যাকর্ডিং টু এরিয়া সবচেয়ে বেশি অরণ্য রয়েছে কোন রাজ্যে, ঠিক আছে? তো দেখো এটা কার যেটা আনসার হিসেবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। অ্যাকর্ডিং টু এরিয়া, ঠিক আছে? মনে রাখবে যে শতাংশের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ, শতাংশের ভিত্তিতে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে কোথায়? মিজোরাম। মিজোরামে শতাংশের ভিত্তিতে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে। এই দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রের যে গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দিল্লির পুসায় অবস্থিত। অপশন নম্বর ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এর সঙ্গে আমরা কি জানি যে ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ধান গবেষণা কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র হচ্ছে উড়িষ্যার কটক, উড়িষ্যার কটক শহরে অবস্থিত ধান গবেষণা কেন্দ্র। মহারাষ্ট্রের নাগপুর, নাগপুরে হচ্ছে কার বসবে? তুলো গবেষণা কেন্দ্র। ব্যাঙ্গালোরকে কী বলা হয়? ব্যাঙ্গালোরকে আমাদের সিলিকন ভ্যালি বলা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তো আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।